হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব, কথা বলবো মির্জাপুর সিজন 3 বোনাস এপিসোড নিয়ে, যেটা চলে এসেছে আজকেই, যার লেংথ হচ্ছে মাত্র 25 মিনিট। এবারে এই এপিসোডটাকে যেভাবে প্রমোট করা হয়েছিল যে মুন্না ত্রিপাঠী ফিরছে, মুন্না ভাইয়া ফিরছে, তো প্রথমেই বলে রাখি সবাইকে যে যারা মনে করছো যে মুন্না ত্রিপাঠী ফিরছে তাদেরকে বলি এরকম কোনো কিছুই হয়নি। এই এপিসোডটা বানানোই হয়েছে আইদার দর্শক চুতিয়া এটা ধরে নিয়ে বা দর্শককে চুতিয়া বানানোর জন্যে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মুন্না ত্রিপাঠী সিজন 2 এন্ডে মারা গেছিল, বডি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তার ফেরার কোনো চান্সেসই নেই। তো এখানে কি রয়েছে? এখানে রয়েছে যে যেরকম মানে যে জিনিসটাকে প্রেজেন্ট করছে যে মুন্না ত্রিপাঠী স্বর্গে রয়েছে বা কোথাটা রয়েছে আর কি, মোট কথা তার স্পিরিট বা তার ভূত যাই বলি না কেন, মোট কথা সেই ক্যারেক্টারটা সে ন্যারেট করছে। এবং মির্জাপুর সিজন 3 যে 10টা এপিসোড, সেই 10টা এপিসোড জুড়ে মানে পুরো যে সিজনটা জুড়ে আর কি কী কী ডিলিটেড সিন রয়েছে সেই ডিলিটেড সিনগুলো দেখাচ্ছে। এবারে বলি, প্রথম কথা হচ্ছে যে এই ডিলিটেড সিনগুলোর মধ্যে কিছুই নেই, ঠিক আছে? দেখো, ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু এখানে এর স্ক্রিন পে কেমন, মুন্না ত্রিপাঠী দেখতে কেমন আছে এসব দিয়ে যাচ্ছি না। মুন্না ত্রিপাঠী সবার খুব প্রিয় ক্যারেক্টার, ঠিক আছে, সে দারুণ ফাটিয়ে কাজ করেছে, সেটার দিকে আমি যাচ্ছি না, ওসব দিয়ে যাচ্ছি না, টেকনিক্যাল দিক ক্যামেরার কাছে যাচ্ছি না, ওগুলো নিয়ে আমি মির্জাপুরে অলরেডি আলোচনা করে ফেলেছি। ব্যাপারটা হচ্ছে যে এই এপিসোডটা আলাদা করে কী মানে আমাদেরকে প্রোভাইড করছে, তো উত্তর হচ্ছে কিছুই প্রোভাইড করছে না, ঘোড়ার মাথা প্রোভাইড করছে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এই যে এতগুলো ডিলিটেড সিন দেখালো, এই ডিলিটেড সিনগুলো এগুলো সত্যি ডিলিটেড সিন এগুলো। কারণ এমন না যে একটা কোনো সিন রাখলে বা সেই সিনটা থাকলে সেটা গল্পের গতিকে বা গল্পের যে মোড় সেটাকে বিশালভাবে ঘুরিয়ে দিচ্ছে বা এটা আলাদা মোচড় আনছে। কিছুই হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, সেগুলো প্রচণ্ড আনইম্পর্টেন্ট সিন, সেগুলো কোনো ভ্যালু, কোনো গুরুত্ব নেই সেগুলো। এবং সবথেকে আসছে যে বিষয়টা হচ্ছে যে একটাও সিনে কালীন ভাইয়াকে দেখানো হলো না, একটাও সিনে নাই। এমনিতে সিজন 3তে কালীন ভাইয়াকে দেখানো মানে খুব কমই দেখানো হয়েছিল আর কি, সে প্রায় ছিলই না বলা যায় আর কি, শেষের দিকে আসে আর কি। বাট এখানে মানে সে নেই, মানে বোঝা যাচ্ছে যে তাকে মানে এই সিজনে কোনো গুরুত্বকে দেওয়াই হয় না আর কি, ঠিক আছে? তো এটাই বলবো, ওভারঅল কিছুই বলার নেই, বেকার টাইম ওয়েস্ট, 25 মিনিট লেংথ মাত্র আর কি, কিন্তু সেই মাত্রাটাই কিন্তু অনেকটা বেশি মনে হয় আর কি। মানে মনে হয় যে 25 মিনিট আমার বেকার সময় নষ্ট, সত্যি তাই, 25 মিনিট বেকার সময় নষ্ট হলো। এটাকে বোনাস এপিসোড না বলে এটাকে বলা হচ্ছে যে একটা বেকার এপিসোড, আর কিচ্ছু না। এই এপিসোডটা বানানোই হয়েছে অডিয়েন্সকে চুতিয়া বানানোর জন্যে। তার কারণ হচ্ছে মির্জাপুর সিজন 3 এমনিতেই ক্রিটিকদের থেকে বা রিভিউদের থেকে ব্যাকল্যাশ খেয়েছিল, প্রচুর নেগেটিভ রিভিউ পেয়েছিল। এবার কী করছে, মেকার্সরা দেখছে যে মানে এরকম একটা হাইপ তৈরি করে মুন্না ত্রিপাঠী ফিরছে, হাইপ তৈরি করি, ঠিক আছে, করে এরকম একটা কিছু নিয়ে আসি। কিন্তু ব্যাপারটা হচ্ছে অডিয়েন্স না, আজকের অডিয়েন্স ওরকম চুতিয়া দেখেন, চুতিয়া বানানো সম্ভব নয় আর কি, ঠিক আছে? মানে কেউ হতে চাইলে সেটা তার চয়েস, কিন্তু অডিয়েন্স চুতিয়া নয়, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল ব্যাপার। তো আমার একদমই পোষালো না, সত্যি কথা বলতে। এটা বেকার একটা এপিসোড করেছে, বেকার এপিসোড, এটা মনে হচ্ছে না বেকার এপিসোড, কিচ্ছু হয়নি, জাস্ট কিচ্ছু হয়নি। তো দেখতে পারো যদি মনে করো, জাস্ট এই সেক আপ ইন্টারেস্টে, আর তার বেশি কিছু নাই। তো দেখে জানিও কীরকম লাগলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেবে এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা।